দেখো আমার একটু দেরি হয়েছে বলে দীপ একা একাই ম্যাগি বানিয়ে খেয়ে নিচ্ছে। ওই দেখো হাতে হাতে হচ্ছে ম্যাগির প্যাকেট, মশলার প্যাকেট, তা আবার একটু চেটে চেটে খেতে হচ্ছে। এই দেখো ইন্ডাকশান তো, তাই আর অত মানে পুড়ে যাওয়া কিংবা ছ্যাঁকা লাগার অতটা ভয় নেই। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি একটু আদা চা। শীতের সকালে আদা চাটা দারুণ লাগে, আর গলাটাও যেন একটু একটু ব্যথা করছে, তাই ভাবলাম একটু আদা চাই খাই। তো চলো, আমার সব গুছিয়ে আসতে আসতে দেরি হয়ে গিয়েছিল, তাই দীপের ম্যাগিটা দীপ নিজেই বানিয়ে নিল। তো চলো, ও চা খাবে না। তো বন্ধুরা কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। এই ভিলেজ হাউস ওয়েব চ্যানেল নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন সকাল 8টার মতো বাজে, আমরা সকালে চাটা সব কিছু খাওয়া গেছে, আমার বাসি কাজবাজ সব হয়ে গেছে, এখন রান্না বসাবো। তোমাদের দাদাভাই সকালবেলা বাজার নিয়ে এসছে, দেখি কী কী এনেছে, তারপর সে অনুযায়ী রান্না করবো। তো চলো, সারাদিন যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। ও হ্যাঁ, আজ তোমাদের একটা জিনিসও দেখাবো। আর তো এনেছে বাঁধাকপি, পেঁয়াজ কলি, কুমড়ো, ফুলকপিটা আগেরই ছিল, এটার মধ্যে সবজি, ও বেগুনও এনেছে, এখানে লঙ্কাও আজই নিয়ে এসছে, আর এনেছে হচ্ছে মটরশুঁটি। তোমাদের দাদাভাই সকালবেলা বাজারে গিয়ে যে এই মাছ নিয়ে আসলো, আর হচ্ছে এনেছে মাংস। তো মাছগুলো কেটে নিচ্ছি আমি, রান্না বসাবো। তো চলো। এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ওখানে আমি আগে বেগুনটা ভেজে নেব। এই যে আমি এখানে বেগুনটা কেটে রেখেছি, আর এখানে আমি মাংসের জন্য মশলাপাতি কেটে রেখেছি, এখন বেটে নেব। এই যে আলুটা, আর ভাবছি এই মাছ অল্প একটু ঝাল করবো, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো চলো রান্নাটা করে নিই, একটু গায়ে হলুদ করিয়ে নিই, আর দিয়ে দেবো একটু লবণ। তো এই দেখো এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আর বেগুন ভাজাটা নামিয়ে আমি এখানে মাংসের জন্য ওই যে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো, একটু ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি একটু হালকা লবণ দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার টমেটোটা দিয়ে দেবো। একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এই দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভাজার পর আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংস আমি এইভাবে মশলা ভেজে নিয়েও রান্না করি, আবার অনেক মানে একটু সময় থাকলে আমি মাংসটা আগে ম্যারিনেট করে রেখে দিই, তারপর ওইভাবেও রান্না করি। আর মাংসের আলু তো সবাই পছন্দ করে, কোনো কথা হবে না। আলু ছাড়া আমাদের বাড়িতে মাংস রান্না হয় না, মুরগি হোক কিংবা খাসি। তো আমার সমস্ত কাজবাজ প্রায় শেষ, এখন শুধু মুরগিগুলো ছেড়ে দেবো, তাহলে আমার কাজ হয়ে যাবে। আমি ওই গতদিন যে সর্ষেগুলো নেওয়া হয়েছিল সেগুলো একটু রোদ্দুরে দিয়ে আসলাম, রোদ উঠেছে আজ অনেক দিন পরে, একটু রোদ উঠেছে বেশ ভালো। এটা বানিয়েছে আমার ছেলে। বাবু ঘরে? এটা বানিয়েছে ছেলে, সব বাচ্চা কাচ্চা মিলে এখানে খেলা করে, এখনও খেলা করছে, এখন নেই, কোথায় যেন গেল। তো এখানে থাকে শুধু বড় মুরগিগুলো, আর ছোট মুরগিগুলো ঘরে থাকে।
ওই যে ওদের সব ছেড়ে দিয়েছি। এই যে দীপের খাবার নিয়ে নিয়েছি এখানে, বেগুন ভাজা আর মাংস। ও এখন টিভি দেখতে দেখতে খেয়ে নেবে। আজকে তো মাংস আছে, আজকে খাইয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি স্নান সেরে চলে এসেছি, দীপকে তো খাবার দিয়ে দিয়েছি, দীপের বাবাও খেয়ে চলে গেছে। তো সিংহাসনটা দেখালাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এটা কবে ঘরে বসানো যায় তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমায় বলো, আর কবে বসালে ভালো হয়। তো আমি জানি যে কজনই আমার ভিডিও দেখো না কেন, তাদের মধ্যে অবশ্যই কেউ না কেউ অবশ্যই জানাবে যে কবে সিংহাসনটা ঘরে বসালে ভালো হয়। এটা হচ্ছে আমার বাবার হাতের তৈরি। আমার ঘরে অধিকাংশ জিনিসই বাবার হাতের তৈরি, কারণ আমার বাবা নিজেই ফার্নিচারের কাজ করে। আগে যে সিংহাসনটা আছে সে সিংহাসনটাও আমার বাবাই তৈরি করে দিয়েছে। তো যাই হোক, শুধু আলমারি আর শোকেসটা বাদে আর সব কিছুই বাবার হাতে তৈরি। খাট, টেবিল, আলনা, এগুলো সব বাবা নিজের হাতেই তৈরি করে দিয়েছে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই বলো। আর হচ্ছে কবে বসাবো তোমরা যদি জেনে থাকো সেমন কোনো ভালো দিন তো আমায় জানিও প্লিজ। এটা কিসের ছবি আঁকছিস দেখি? তো ওকে পড়িয়ে রেখে ও ছবি আঁকছে, আমি চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাটা বসাবো, 8টার মতো বাজে। তো যাই হোক, চলো রান্নাটা সেরে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।